কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৬ দফা দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধন। তিনি এই সময় বলেছেন, 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে নিহত সহ সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছি। 5 মে ও এর পরবর্তী সময়ে হেফাজতে ইসলামের সমমান দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলোর 1 মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেছেন, আমরা সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছি। নির্বাচন ও প্রশাসন সহ প্রত্যেকটা খাতে প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছি। মামুনুল হকের সময় আরো বলেন, ইসলামী দলগুলো এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় লিখিত আকারে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে দাবিগুলো দলটির মহাসচিব মোহাম্মদ মামুনুল হক প্রদান করেছেন, প্রধান উপদেষ্টার বরাবর লিখিতভাবে প্রস্তাব করেছেন, তা হলো প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন সংক্রান্ত সংস্কার, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেই জন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলসমূহের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, প্রার্থীদের নিজস্ব প্রচারণা পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনা ব্যবস্থা করা, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। বর্তমান সংবিধানের প্রধানমন্ত্রীকে প্রদত্ত একচ্ছত্র ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয়, তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য সৃষ্টি করতে হবে।